কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের কষ্ট থেকে বাঁচার জন্য দয়ার নবী একটা দোয়া শিখে দিয়েছেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমার সাথে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কখন পড়বেন দোয়াটা? নামাজের টাইমে নামাজে পড়বেন, তাশাহুদে বসে পড়বেন আপনি, এই দোয়া সাজদাতে পড়বেন আপনি, এই দোয়া রাস্তাতে হাঁটছেন পড়বেন, ঘাস কাটতে গেছেন আপনি পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে, বাড়ি ঘর ঝাড়ু দেয় পড়বে, সীতা আছে পড়বেন, বসা আছে পড়বেন, মাঠে চলে গেছেন কাম কাজ করতে হাল বাইতে পড়বেন, পাক অবস্থায় পা খালাতে যে কোনো টাইমে আপনি পড়িতে পারেন। এই দোয়াটার মানে কি? এই দোয়াটার মানে হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। মাবুদ, যেদিন আমি মরে যাব আমার লোকজনেরা আমাকে কবরে রেখে আসবে, ওই কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যদি তুমি মাগরিবের নামাজের পর এদিকে ফজরের নামাজের পর যদি দোয়াটা 3 বার পড়তে পারো, ফজরের নামাজের পর যদি তুমি দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই মতো মাগরিবের পর যদি তুমি 3 বার দোয়াটা পড়ো, দয়ার নবী বলেছেন জাহান্নাম ওই পড়নেওয়ালা কিংবা পড়নেওয়ালের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জাহান্নাম বলবে, কবর বলবে, রব্বুল আলামিন ওই তোমার অমুক গ্রামের মানসাই গ্রাম থেকে, মাইয়ারপুর গ্রাম থেকে, বানিপুর গ্রাম থেকে, শরীফগঞ্জ থেকে, পূর্ণিয়া থেকে তোমার অমুক বান্দা আল্লাহ আমার আযাব থেকে পানা চেয়েছে। আল্লাহ যখন আমার ভিতরে আসবে, আমার বুকে আসবে, আল্লাহ দয়া করে তুমি আযাব থেকে রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিও। সুবহানাল্লাহ। কবর আল্লাহর দরবারে সুপারিশ করবে, এত বড় দোয়া। কিন্তু আমরা পড়ছি কি? কবরকে দেখে আমরা ভয় করছি। আমাদের দোয়া কি জানেন? রাস্তাতে হাঁটছি, মাইয়া তো আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি, মা কই খুব লেগে আছে, কার এগুলা ভুট্টাবে, কোন যে মা কই লাগালছে, ওরে সুবহানাল্লাহ, কোন যে মা কই লাগালছে, এই মনে হয় 55 আছে। আরেকজন বলে না 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 1035 আছে এটা। আর একজনা বলবে কোন ডেপি যে দিয়েছিল, কত যে মনের মতন খাত দিয়েছিল। এই আমাদের দোয়া, এগুলো আমাদের তাসবিহ। হায় রে মুসলমান ভাই আমার, আমাদের যদি যাররা পরিমাণ সরষে পরিমাণ যদি কবরের আযাব, কবর থেকে যদি আমাদের ভয় হতো, তাহলে কিন্তু আমরা জীবনে এরকম কথা বলতাম না। খুব এবার বন্ধুরে আর একটু আগে চলেন, এবার আমরা জানাজা পড়ব। জানাজা পড়ার পর আমি যদি জিজ্ঞাসা করি, এই মাহফিলে যত লোক বসে আছেন, মা মারা গেছেন, দাদা মারা গেছেন, নানি মারা গেছেন, আপনি জানাজার নামাজে দাঁড় হয়েছেন, জানাজা পড়ছেন, দাদু দয়া করে আপনি জানাজার নামাজে দাঁড় হয়েছেন, জানাজাটা একটু কীভাবে পড়িতে হয় বলেন তো? কয়টা লোক বলতে পারবেন? যতটি লোক বসে আছেন মনে হয় 50টা লোকও বলতে পারবেন না ভালোভাবে, 50টা লোকও বলতে পারবেন না। যদি 50টা লোক বলে দেন যে হ্যাঁ এরকমভাবে নামাজটা পড়িতে হয়, তো হয়তো ওর মধ্যে 25টা লোকের দোয়া চরুস হবে না, দোয়াটা ভালোভাবে পড়তে পারবে না। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। ভাই আমার খারজা হোক। এবার তারা জানাজা পড়লাম, জানাজা পড়ার পর আমরা কবরস্থানে যাই, কবরস্থানে যাই। কবরস্থানে যাওয়ার পর নবী বলেছেন, যখন তুমি কবরস্থানে যাবে কিংবা কবরস্থানে যাবে দেখবে, তখন তুমি সালাম করিও। কবরস্থানে যাবে তখন তুমি সালাম দিও। কি আমরা সালাম দিই? আগেকার মানুষ আমরা এই দোয়াটা বেশি মুখস্থ করে রাখতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে। এটা আমরা পড়তাম না? এই দোয়াটা আমরা পড়তাম। কিন্তু ভাই এটা সহিহ হাদিসের দোয়া নাই, এটা কমজোর দুর্বল হাদিস। যেটা সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমার উম্মত, যখন তুমি কবরকে দেখবে কিংবা কবরস্থানে যখন তুমি যাবে, ওখানে তোমার মা শুইতা আছে, ওখানে তোমার আব্বা শুইতা আছে, ওখানে তোমার গ্রামের আত্মীয় শুইতা আছে, ওই কবরস্থানকে দেখে তুমি সালাম দাও, তারাকে সালাম দাও। তুমি সালাম দিতে হবে, তুমি সালাম দাও। দয়ার নবী বলেছেন তাকে সালাম দিতে হবে। কেমন ভাবে সালাম দিতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার।
আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সালাম দেওয়া শিখালছেন, তুমি সালাম দাও। কিন্তু বন্ধুরে, আজকে আমরা মুসলমান গল্প করতে করতে দুনিয়ার কত রকম কথা বলে, কত রকম গল্প করে, গল্প করতে করতে কবরস্থান আমরা ঢুকে যাই। কবরস্থানে ঢোকার পর আমরা ওখান থেকে মাটি দিয়ে আমরা দুনিয়ার সমস্ত গল্প করে, সমস্ত কথা বলে ওইখান থেকে আমি চলে আসি। না রে মুসলমান, না, আপনি একটা মাইয়াতকে উদ্ধার করতে গেছেন। দয়ার নবী বলেছেন, তুমি 3 কবল যখন মাটি দিবে, মাটি দেওয়ার আগে কিংবা মাটি দেওয়ার পরে তোমাকে দাঁড় হয়ে ওখানে থাকতে হবে। আর দাঁড় হয়ে থেকে থেকে তোমাকে কথাটা বলতে হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আলাল ঈমান কিংবা ওয়াসাব্বিতহু আলাল হক। দয়ার নবী বলেছেন, উম্মত রে, তোমার মা মরেছে, তোমার বাপ মরেছে, তোমার নানা মরেছে, তোমার দাদা মরেছে, তোমার গ্রামের আত্মীয় মরেছে কিংবা অন্য কোনো মুসলমান মরেছে, তুমি কবরে যখন যাবে, কবরস্থানে যাবে, তাকে সালাম দিতে হবে। সালামের পর যখন তুমি মাটি দিবে কিংবা মাটি দেওয়ার জন্য দাঁড় হয়ে থাকবে, অতক্ষণ পর্যন্ত তুমি দাঁড় হয়ে হয়ে তুমি দোয়া করো, তার জন্য দোয়া করো যতক্ষণ পর্যন্ত পূর্ণ মাটি দেওয়া না হয়ে যাবে। কি দোয়াটা পড়িতে হবে? আল্লাহুম্মা গফির লাহু। এই দোয়াটার মানে, আল্লাহ যাকে আমি মাটি দিতে এসেছি, আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি তোমার দয়াতে তার জীবনের গুনাহকে মাফ করে দাও। ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ তুমি যদি দয়া না করো তো আল্লাহ কে করবে? ওয়াসাব্বিতু আলাল ঈমান কিংবা ওয়াসাব্বিতু আলাল হক। আল্লাহ আমরা মাটি দিয়ে যখন চলে যাব, এই মাটি দেওয়ার কিছুক্ষণ পর আল্লাহর 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আল্লাহ তাকে কবরে উঠিয়ে বসাবে এবং তাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিনকে, তুমি কোন নবীর উম্মতে? 3টা প্রশ্ন করা হবে। মাবুদ, তাকে ঈমানের পরে কায়েম রাখো। আল্লাহ যে আল্লাহ, তার পাকে তুমি ডগমগিয়ে দিও না, জুবানটা আল্লাহ তুমি লড়খড়িয়ে দিও না। আল্লাহ যখন ওই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, সত্য সত্য যেন ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারে, এরকম ভাবে ওই মাইয়াতের জন্য বন্ধুরে দোয়া করতে হবে। আমাদের তো ট্রেন ছুটছে, মাটি দিয়ে এই উড়লাম আর বলছি যে নতুন নতুন মুলবিরা এসেছে, আসার পর দোয়া উঠিয়ে দিয়েছে। দোয়া নাই, এগুলা কি দোয়া নাই? শুধু হাত তুলে দোয়া করলে দোয়া হবে? এই দোয়াগুলো আপনাকে আমাকে পড়িতে হবে। আচ্ছা বলেন তো ভাই, আমি আপনি যেদিন মরে যাব, আমার সাথে কি মাল যাবে? যাবে? 5 বিঘা জমিন করেছে, যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। যেই দিন দুনিয়াতে এসেছে সেদিন আমার সাথে কি জমিন এসেছিল? একটু বলেন আপনারা, হ্যাঁ না বলেন। যেদিন দুনিয়াতে এসেছি সেদিন জমি এসেছিল, সাথে বাড়ি ঘর এসেছিল? আসেনি। এবার যেদিন দুনিয়া থেকে আমরা চলে যাব সেদিন জমি জায়গা বাড়ি ঘর সাথে যাবে? কথা বলেন আপনারা, যাবে? যাবে না। আচ্ছা বলেন তো, যেদিন দুনিয়াতে আমরা এসেছিলাম প্রথম যেটা গোসল হয়েছিল আমাকে আপনাকে দেওয়া হয়েছিল, সেটা কি নিজে নিজে গোসল করতে আমরা পেরেছিলাম? বলে কে গোসল দিয়েছিল? মা, দাদি, নানি। এবার বলেন বন্ধুরে, যেদিন দুনিয়া থেকে আমরা চলে যাব, যেদিন আমরা শেষ গোসল শেষ বিদায় দেওয়া হবে, বলেন তো সে গোসলটাও কি আমরা নিজে নিজে করতে পারবো? জোরে বলেন, পারবো? যেদিন দুনিয়াতে আমি আপনি এসেছিলাম সেদিন কাপড় আমাকে যখন পরাল ছিল, আপনাকে কাপড় পরাল ছিল, নিজে নিজে কি কাপড়টা পরতে পেরেছিলাম? বলেন তো, পেরেছিলাম? পারিনি। এবার যেই দিন দুনিয়া থেকে চলে যাব, যেই দিন দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে যাব, সেই দিন বলেন আমি আপনি কি ওই কাপড়টা নিজে নিজে পরতে পারবো? পারবো না। তাহলে দুনিয়াতে যেদিন এসেছি সেই দিন জমি জায়গা বাড়ি ঘর আসেনি, যেদিন দুনিয়া থেকে চলে যাব সেই দিনে জমি জায়গা বাড়ি ঘর যাবে না। যেই দিন দুনিয়াতে আমরা এসেছি গোসল নিজে নিজে করতে পারিনি, মা, খালা, দাদি, নানি গোসল করিয়েছে। আর যেদিন দুনিয়া থেকে কবরে চলে যাব সেই দিনও নিজে নিজে গোসল করতে পারবো না। যেদিন দুনিয়াতে আমরা এসেছিলাম প্রথম যখন কাপড় লেবাস পরানো হয়েছিল নিজে নিজে পারিনি। এবার যেদিন দুনিয়া থেকে যখন আমরা চলে যাব সেই দিনও কিন্তু আমরা নিজের আপন কাপড় পরতে পারবো না।
তাহলে যখন কিছুই করতে পারবো না আমরা, তো এত অহং করি, এত ঘামান্ডি কিসের মুসলমান? কোন গাফিল আপনি পড়ে আছেন? কেন আপনি আল্লাহকে বলে ভয় করেন না, কবরকে বলে ভয় করেন না?